বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল 4টি বাড়ি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার রাউতারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই গ্রামের মণ্ডল পাড়ার বাসিন্দা লালন শেখ গরুর গোয়াল ঘরে ধোঁয়া দেওয়ার জন্য আগুন করেছিল। রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর সেই আগুন থেকেই গোয়াল ঘরে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পাশের 3টি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় তাঁরাও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন দেখেই প্রতিবেশীরা ছুটে আসেন। মাদের চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 4টি বাড়ি সহ সমস্ত জিনিসপত্র। अरे नामा गो जाम पर तारটা কাটো কেউ তুমি সরো ছি 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 আছে উপর আছে না অসুবিধা নাই এদিকে না আগুনটা পেছনের বাড়ির একজনা গরুর গোয়ালি সাজাল দিয়েছে। ওই সাজাল থেকে আমাদের বাড়িতে আগুন হয়েছে। ওই আগুনে আমরা পুড়ে মরে যাচ্ছিলাম। যেন পাড়ার লোক এসে আমাদের হাত তুলিয়েছে, জানলেন। এবার আমাদের কিছু বের করতে পারেনি। আমাদের সব আমরা নিঃসহারা হয়ে গিয়েছি। এবার যদি সরকার যদি কিছু সাহায্য আমাদের কাছে দেয় তাইলে আমাদের এই হয়। পিছনে লালন শেখের বাড়িতে তাদের গরুর গোয়ালে তারা ধোঁয়া দেওয়ার জন্য আগুন করেছিল। সেই আগুন থেকে লালন শেখের গোয়ালে আগুন লেগে যায়, বিভৎস আগুন। গোয়ালটায় পুরো গরু বাছুর এবং যা কিছু ছিল সব পুড়ে ছারখার হয়ে যায়। সেই আগুন থেকে সামনের যে বাড়ি আছে, সেই বাড়ি আবুতলে মণ্ডল শেখ এবং মোস্তাক শেখ দুজনের বাড়ি। তারা ঘুমাচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে, সেই বাড়িতে আগুন লেগে যায়। পাশের বাড়ি এবং গ্রামের লোকেরা এসে ওদেরকে তোলায় যে তোমাদের বাড়িতে আগুন লেগে গেছে, ঠিক আছে। ওরা কোনো রকমে বাচ্চা কাচ্চা নিয়ে বার হয়ে আসে। ঘরে ওদের যা কিছু ছিল সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে। ঘর থেকে কিছুই বার করতে পারেনি। এই প্রচণ্ড শীতের সময় ওই দুটো ফ্যামিলি এবং পিছনে একটা ফ্যামিলি, 3টে ফ্যামিলি একেবারে অসহায় হয়ে পড়েছে। 3টে বাড়ি একেবারে পুড়ে ছারখার। পাশে একটা পাকা বাড়ি আছে, সেই পাকা বাড়ি জানালাগুলো সেগুলো সমস্ত পুড়ে গেছে। এখানে যে লোকাল যে ফায়ার ব্রিগেডের গ্রামের লোক যখন আগুন নিভাতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, তখন ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেডও আসে। ফায়ার ব্রিগেড এসে ওদের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করে সর্বশেষ আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থেকে মানিক শেখের রিপোর্ট।